বুক ধড়ফড়ের মুক্তির উপায়। আজকে জানবো এর কারণ এবং মুক্তির উপায়। কি কি কারণে এই বুক ধড়ফড় করে এবং এর মুক্তির উপায় কি রয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক চাপ, টেনশন, উদ্বিগ্ন থাকলে কিন্তু আপনার বুক ধড়ফড় করবে। ঘুমের সমস্যা যদি হয়ে থাকে, ঘুম কম বেশি, অনিদ্রা, সঠিক সময়ে ঘুম না পড়া, এইসব বিভিন্ন কারণে কিন্তু বুক ধড়ফড় করে। রক্ত স্বল্পতা এবং হিমোগ্লোবিন কমে গেলে এটা হয়ে থাকে। হঠাৎ করে ভারী শারীরিক পরিশ্রম বা ভারী কোনো ব্যায়াম করলে বুক ধড়ফড় হতে পারে। হঠাৎ কোলেস্টেরল বেড়ে গেলে হয়। গর্ভাবস্থায় যদি আপনার হরমোনের পরিবর্তন হয়, সে কারণে হয়ে থাকে। শারীরিক পরিশ্রম অনেকেই করেন না, চুপচাপ বসে ঘরে বসেই দিন কাটান। এই শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শরীরে মুভমেন্ট যদি না হয়, শরীরে যদি ঘাম না ঝরে, সে কারণে হয়ে থাকে। অতিরিক্ত চা, কফি এবং নিকোটিন বা ধূমপান বা কোনো নেশা করলে এটা সেই কারণে, নিকোটিন জমে যাওয়ার কারণে এটা বেশি হয়ে থাকে। থাইরয়েডের সমস্যা থাকলে বা থাইরক্সিন হরমোনের কোনো সমস্যা থাকলে এটা হয়। সুগার এর সমস্যা বা ডায়াবেটিস যদি কারো হয়ে থাকে, সে কারণে হয়ে থাকে। শারীরিক দুর্বল যদি হয়ে যায়, বেশিরভাগই মানুষের শরীরে দুর্বল এবং পুষ্টির ঘাটতির জন্যে এটা হয়। অনেক সময় গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এর কারণে হয়ে থাকে। এর মুক্তির উপায় কি রয়েছে? পর্যাপ্ত পরিমাণে ঘুম, 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে, সেটা আপনাকে মেটাতে হবে। চা, কফি এবং নিকোটিন বা নেশা জাতীয় দ্রব্য থেকে এড়িয়ে চলতে হবে। হালকা স্ট্রেচিং বা কিছু ব্যায়াম বা শারীরিক পরিশ্রম কমানো উচিত। দুশ্চিন্তা কমিয়ে শান্ত থাকুন। পুরাতন বন্ধুর সঙ্গে মিশুন এবং নিজেকে একটু সময় দিন। আপনি কিসে ভালো থাকবেন, হাসি খুশি এবং টেনশনকে পেনশন দিয়ে দিন। তৃপ্তি করে ঘুম, বাথরুম এবং তৃপ্তি করে খাওয়া, এই সবগুলোই যেন তৃপ্তি করে হয়। মাথা ঠান্ডা, পেট নরম, হাত পা গরম, শরীর আপনার ফিট থাকবে। পুষ্টিকর খাবার খান, সবজি, সবুজ সবজি, ভেষজ, বাদাম, এই সবগুলো বেশি বেশি করে খান, ফল খান। ঘরোয়া উপায় এবং আয়ুর্বেদিক উপায় রয়েছে, খুব সহজভাবে বলছি শুনুন। তুলসীর পাতা এবং মধু এবং অর্জুন গাছের ছাল দিয়ে আপনি চা বানিয়ে দিনে 2 থেকে 3 বার সুপ সুপ করে খান। এতে আপনার বুক ধড়ফড় কিন্তু অনেকটা কমে যাবে। তিসি ভর্তা, বেগুন ভর্তা, এগুলো খান। মধু, গরম জল খান। রিচ খাবার এড়িয়ে চলুন। আপনার ঠান্ডা ফ্রিজের খাবার বাদ দিয়ে দিন এবং জাঙ্ক ফুড, ফাস্টফুড এগুলো এড়িয়ে চলুন। আমার এই স্বাস্থ্যকর টিপস যদি ভালো লেগে থাকে, পেজটি ফলো করে সঙ্গে থাকুন। অন্য মানুষদের সুবিধার্থে পেজটি শেয়ার করুন, যাতে মানুষ ভালো থাকে। এবং কে কোথা থেকে দেখছেন, বুক ধড়ফড় কার কতদিনে রয়েছে, কোন মেডিসিন চলছে, কতটা সুস্থ থাকছেন আপনি জানান। আপনার কোনো যদি জানা থেকে থাকে যে আমার এই বুক ধড়ফড় এই চিকিৎসাতে ভালো হয়েছে, আপনি অবশ্যই জানাবেন, আমারও জানতে সুবিধা হবে। ধন্যবাদ।